বন্ধুরা, আজকে আশা করি আপনারা ভালোই প্রফিট পেয়েছেন। যারা ভিডিওটাকে দেখিয়ে লেভেল টু লেভেল কাজ করেছেন বা বোঝার চেষ্টা করেছেন যে বাজার কোথা থেকে কতদূর পর্যন্ত আসতে পারে, আর কেনই বা বলেছিলাম যে বাজারের মধ্যে আজকের দিনে একটা রিভার্সালও দেখতে পারেন যদি 750-এর কাছাকাছি পর্যন্ত বাজার আসে। তার আগে একটা জিনিস আমরা বুঝে নেব, এবং ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী দেখতেই পাচ্ছেন এখানে নিফটি এবং ব্যাংক নিফটি খোলা আছে। এবং এখানে যদি দেখেন তো সেক্ষেত্রে একটা প্যাটার্ন আপনাদের সাথে কয়েকদিন আগে আমরা শেয়ার করেছিলাম এবং বলেছিলাম যে এই লেভেলটা কাছাকাছি যাবার পর আমরা কিন্তু বলেছিলাম যে আপনাদের সঙ্গে যে এইখানে আপনারা কিন্তু সেল দেখতে পারেন। এবার এই সেলটা কিন্তু দেখতেই পেয়েছেন, এখানে কিন্তু একটা বাজারের মুভমেন্ট বড় সড়ই হয়েছে তলার দিকের জন্য। এবার সাপোর্ট হিসাবে কোন জায়গাটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ঠিক এই জায়গাটা, এই যে সুইং লোটা দেখতে পাচ্ছেন মার্ক করা আছে, এই জায়গাটা যেটা ছিল 24,750, এই জন্যই বলছিলাম এর কাছাকাছি বা এই লেভেলটাতে এসে বাজার এখান থেকে কিন্তু একটা বাউন্স ব্যাক নিতে পারে। আজকের দিনে কিন্তু ঘটেছে কি, 24,700 কাছাকাছি পর্যন্ত এসছে, মানে এই সুইং লোটা ব্রেক করে দিয়েছে, করে দিয়ে ওপরের দিকে যেখানে বন্ধ করেছে সেটা হচ্ছে 24,795, মানে 800, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। কালকের দিনের জন্য কি করতে পারে, কালকের দিনের জন্য বাজারের মধ্যে বেশ কিছু জিনিস আপনাকে ফলো করতে হবে কালকের দিনের জন্য কি করতে পারে তার জন্য, বোঝার জন্য। কারণ একটা জিনিস বুঝবেন যে বাজারের মধ্যে কিন্তু নর্মাল নিউজ যখন থাকছে সেখানেও কিন্তু 400 পয়েন্ট 350 পয়েন্টের একটা মুভমেন্ট রেগুলার বেসিস এই 1-1.5 সপ্তাহ ধরে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু কালকের দিনে পলিটিক্যাল নিউজও কিন্তু কিছু কিছু থাকবে। যেমন দুটো বিধানসভার কিন্তু ইলেকশনের রেজাল্ট কালকের দিনে আছে, হরিয়ানা আর জম্মু কাশ্মীর। তো এখানে যদি যে রুলিং গভর্নমেন্ট আছে এটা যদি চেঞ্জ হয়, বাজারের সেন্টিমেন্ট কিন্তু একটু হলেও নেগেটিভ হবে, তার প্রভাব বাজারের মধ্যে কিছুটা হলেও পড়তে পারে। এবং প্যাটার্ন ওয়াইজ যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু বাজার তলার দিকে এই এতদূর পর্যন্ত আপনার সেকেন্ড টাইম, মানে সেকেন্ড টার্গেট ফার্স্ট টার্গেট এতদূর পর্যন্ত, যেটা হচ্ছে 24,750 আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেকেন্ড টার্গেট যদি বলেন এতদূর পর্যন্ত, যেটা হচ্ছে 23,886, এবং এর পরেও কিন্তু তলার দিকে মুভমেন্ট হবে। এটা হচ্ছে 100% যে প্যাটার্নটা আমরা টেনেছিলাম। এবং 1.618 হিসাবে বাজারের মধ্যে কিন্তু 23,200 বা 23,000-এর কাছাকাছি পর্যন্ত দাঁড়াচ্ছে, সেই অনুযায়ী কিন্তু একটা মুভমেন্ট তলার দিকের জন্য দেখলেও দেখতে পারি। সেটা কিন্তু কালকের দিনে ডিসাইড করে দেবে যে বাজারের মুভমেন্ট আলটিমেট কোন দিকে যাচ্ছে। কিন্তু ইন্টারডে ট্রেড করার জন্য যদি দেখেন সেক্ষেত্রে 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী বাজারের মধ্যে লাস্ট সুইং লো এবং সুইং হাই যদি মোটামুটি নিয়ে নেন, তাহলে যদি দেখেন যে ফ্ল্যাট খুলে ওপরের দিকে এই লেভেলটাকে ব্রেক করেছে, করার পর একটা যদি রিটেস্ট করে আবার ওপরের দিকে ব্রেক করে 24,900-কে, বা যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে, খোলার পর তলার দিকে ছোটখাটো একটা রিটেস্ট হওয়ার পর এই লেভেলটাকে আবার ব্রেক করছে, সেক্ষেত্রে বাই ধরে নিন। ওপরের দিকে কিন্তু 25,000-এর কাছাকাছি পর্যন্ত এই সুইং হাইটার কাছাকাছি পর্যন্ত টার্গেট পাবেন, এবং এইটাকেও যদি ব্রেক করে দেয় তাহলে 25,137-50 পর্যন্ত একটা মোমেন্টাম ট্রেড পেতে পারেন। আর এর উপর যদি চলতে পারে, যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যে এই ঘটনাটা ঘটে গেছে, তাহলে কিন্তু সেকেন্ড হাফের শুরুতেই বলুন বা ফার্স্ট হাফের মধ্যেই বলুন, প্যাটার্ন ওয়াইজ যদি লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে কিন্তু একটা বড় মুভমেন্ট ওপরের দিকের জন্য আপনারা দেখতে পাবেন। এবং এই সব জায়গায় দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকম রেজিস্ট্যান্স ফেস করার জায়গা নেই, শুধু রেজিস্ট্যান্স ফেস করতে পারে এই জায়গাটা, যেটা হচ্ছে 25,479, মানে 500, এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। তার মানে এই লেভেলটাকে ব্রেক করা মাত্রই কিন্তু একটা সুন্দর মোমেন্টাম আপনারা দেখতে পাবেন, এবং বাজার কিন্তু উপর দিকের জন্যই একদম শুট করবে। আর যদি দেখা যায় যে সেকেন্ড হাফের শুরুতেও ব্রেক করেছে বা প্যাটার্ন ওয়াইজ যদি না করে যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে, তাহলে যত দূর পর্যন্ত মোমেন্টাম পাবেন তত দূর পর্যন্ত কিন্তু ট্রেডটাকে হোল্ড করতে পারেন। এবার যদি দেখা যায় যে তলার দিকের জন্য এই সুইং লোটা ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 24,700, যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে বা ফ্ল্যাটও যদি খুলে তলার দিকে এসছে, আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, আবার তলার দিকে এসছে এবং এই লেভেলটাকে ব্রেক করে দিচ্ছে, সেক্ষেত্রে সিওর শর্ট করুন এবং তলার দিকে কিন্তু 24,500 পর্যন্ত একটা টার্গেট আপনারা পেতে পারেন, এবং সুন্দর একটা কিন্তু মুভমেন্ট আপনারা কিন্তু এখানে দেখবেন। মানে 24,700 ব্রেক করে যদি কন্টিনিউ আপনারা দেখেন যে স্টে করছে তলার দিকে, তাহলে কিন্তু তলার দিকে টার্গেট হয়ে যাবে 24,500-র কাছাকাছি পর্যন্ত। এবার যদি দেখা যায় যে এই 500 লেভেলটাকে যদি ব্রেক করে দেয় তাহলে কি হতে পারে, 500 লেভেলটাকে যদি ব্রেক করে দেয় সেটা হচ্ছে আওয়ারলি চার্টের মধ্যে যদি দেখেন, তাহলে সেক্ষেত্রে দেখবেন যে এইখানে লাস্ট সুইং লো ছিল, এই লেভেলটাকে যদি ব্রেক করে দিয়ে আজকের দিনে তলার দিকে ব্রেক করেছিল, করার পর যেখানে বন্ধ করেছে সেটা হচ্ছে 800-র কাছাকাছি। যদি কালকের দিনে 700 ব্রেক করে তাহলে এখানে কিন্তু সাপোর্ট দেবার মতন কেউ নেই। এই জায়গাটা কেন বলছি যে 24,500, এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার।
এখানে গিয়ে থামবেই তার কোনো মানে নেই। এখানে গিয়ে একবার বাজার আটকাতে পারে, তারপর বাউন্স ব্যাক নিয়ে তারপর লেভেলটাকে ব্রেক করতে পারে। যদি দেখেন যে সেকেন্ড হাফের মধ্যেই এই লেভেলটা কমপ্লিট হলো, কমপ্লিট হওয়ার পর আবার বাউন্স ব্যাক নেওয়া শুরু করেছে, তাহলে আল্টিমেট এই লেভেলটাকে ভাঙবে না সেই দিন। তার পরের দিন কিরম প্যাটার্ন তৈরি করে তার উপর ডিপেন্ড করবে। আর যদি দেখেন যে ফার্স্ট হাফের মধ্যে ঘটনাটা ঘটে গেছে, এতদূর পর্যন্ত টার্গেট হয়ে গেছে, সেক্ষেত্রে একটা বাউন্স ব্যাক নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করতেই পারে। ব্রেক করলে কিন্তু তলার দিকে আপনারা 24,150 থেকে 24,100, 24,000 এই জায়গাটা পর্যন্ত দেখতে পারেন। কারণ এই সব জায়গায় দেখতে পাচ্ছেন বারে বারে সুইং লো তৈরি হয়ে আছে। তো এই সব জায়গার কাছাকাছি এসে বাজার কিন্তু একবার হলো দাঁড়াতে পারে, এবং বড় একটা পতন কিন্তু কালকের দিনে দেখতে পারেন। পলিটিক্যাল ইভেন্ট আছে, রোজই দেখছেন 350 পয়েন্ট, 400 পয়েন্ট, 450 পয়েন্টের একটা মুভমেন্ট হচ্ছে। তো এখানেও একটা পলিটিক্যাল যেহেতু ইভেন্ট আছে, তো এইখানেও ওই 600-700 পয়েন্ট পড়ে যাওয়া, সেটা কিন্তু খুব বড় কিছু ব্যাপার নয় বাজারের কাছে। সুতরাং খেয়াল রাখবেন 2-3টে জিনিস, যেটা হচ্ছে বাজারের মধ্যে যখন ব্রেক করছে তখন কি অবস্থায় আছে। ফ্ল্যাট খুলে তলার দিকে যদি ব্রেক করে তাহলে সেক্ষেত্রে 24,500 পর্যন্ত টার্গেট, এবং যদি দেখেন যে 24,500 টাকাও ব্রেক করেছে মোমেন্টামের সাথে, তাহলে যতক্ষণ মোমেন্টাম পাবেন ততক্ষণ কিন্তু হোল্ড করতে পারেন। এবার ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করছি। ব্যাংক নিফটিতে ডেইলি ক্যান্ডেল অনুযায়ী দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু সুইং লো দুবার আছে, তারপর কিন্তু এখান থেকে শুট আপ করেছে উপরের দিকের জন্য। এবার বাজারের মধ্যে কি ঘটতে পারে দেখতেই পেয়েছেন। এই লেভেলটা যদি ব্রেক করে দেয়, আগামী কয়েকদিনের মধ্যে আপনারা কিন্তু এই সব জায়গাতেও দেখতে পারেন, যেটা হচ্ছে 46,000, 46,100, 200, 47,000। কারণ 47,000 এখানেও একটা সুইং লো আছে, আর 46,000, 46,100 এইসব জায়গাতেও আছে। মানে 47,000 থেকে 46,000 একটা জোন তৈরি হবে, এখানে গিয়ে বাজার একবার দাঁড়াতে পারে। তারপরে ডিসাইড করবে যে এখান থেকে তলার দিকে যাবে নাকি এখান থেকে রিভার্সাল হয়ে উপরের দিকের জন্য মুভ করবে। যদি দেখেন যে 49,650 ব্রেক করে একদিনের কোনো ব্রেক করে সাপোর্ট আর না নিয়ে তলার দিকে কিন্তু এখানে ব্রেক করে ক্লোজ করেছে, তাহলেই কিন্তু জানবেন যে তলার দিকের জন্য মুভমেন্টাম চালু হয়ে গেল। এবার এখান থেকে আর কি বোঝা যাচ্ছে যে বাজারের মধ্যে যদি তলার দিকে আসেও এই সুইং লোটা যদি ব্রেক না করে, তাহলে কিন্তু আলটিমেট আবার উপরের দিকের জন্য কিছুটা হলেও মুভমেন্ট দেখতে পারি, এবং বাউন্স ব্যাক আকারেও কিন্তু আসতে পারে। এবার আমরা এখানে 5 মিনিটের টাইম ফ্রেমে অনুযায়ী চলে যাচ্ছি, এবং এখানে গিয়ে কি দেখতে পাচ্ছি, এইখানে একটা জোন ক্রিয়েট করেছে, যেটা হচ্ছে 50,200 থেকে 50,300, 313, 15, 20 এইসব জোনের কাছাকাছি। তার মানে কালকের দিনে যদি ফ্ল্যাট খোলে বা গ্যাপ ডাউনেও খোলে, এই জোনটাকে যদি ব্রেক না করে, তাহলে ওপরের দিকের জন্য কিন্তু ট্রেড বেরোবে। তা সেই ক্ষেত্রে কিন্তু রিভার্সাল সাইন দেখাটা কিন্তু জরুরি, ঠিক আছে। এবার যদি গ্যাপ আপেও খোলে 50,800, 51,000 এইসব জায়গার কাছাকাছি খোলার পরও যদি দেখেন যে উপরের দিকে আর সাস্টেন করতে পারছে না, সেক্ষেত্রে আধ ঘন্টা কিন্তু ওয়েট করবেন। আধ ঘন্টার পর যদি সুইং লোটা যদি ব্রেক করে দেয়, তাহলে সেক্ষেত্রে শর্ট করতে পারেন, এবং সুন্দর ট্রেড কিন্তু এত দূর পর্যন্ত বের করতে পারেন, যেটা হচ্ছে 50,300 থেকে 50,200 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এবং এই লেভেলটা যদি ফার্স্ট হাফের মধ্যে কমপ্লিট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু নিফটিটাও ফলো রাখতে হবে। নিফটিতে যদি দেখেন যে তলার দিকে কন্টিনিউশন প্যাটার্ন অনুযায়ী তলার দিকেই বাজার পড়ছে, সেক্ষেত্রে এখান থেকে একটা বাউন্স ব্যাক নিয়ে আবার যদি লেভেলটাকে সেকেন্ড হাফের শুরুতে বা ফার্স্ট হাফের মধ্যেই যদি দেখেন যে 50,200কে ব্রেক করছে, সেক্ষেত্রে কিন্তু তলার দিকে 49,650 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু আসতে পারে। এর তলাতেও আসতে পারে যদি গ্যাপ ডাউনে খোলে, এবং 50,200 এই লেভেলটা যদি ব্রেক করে দিয়ে মর্নিং থেকেই সাস্টেন করতে থাকে, তাহলে সেক্ষেত্রে ফার্স্ট হাফের মধ্যেই 49,650 দেখবেন, এবং তার তলাতেও কিন্তু বাজারকে দেখতে পারেন। সেক্ষেত্রে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী দেখতে হবে যে কন্টিনিউশন ট্রেডের জন্য কি প্যাটার্ন তৈরি করছে। আর যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে, তাহলে সেক্ষেত্রে তলার দিকের জন্য যতক্ষণ মোমেন্টাম পাবেন ততক্ষণই কিন্তু হোল্ড করে রাখতে পারেন। এবার কেন বলছি এই লেভেলটা, যেটা 50,200 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত, সেটা যদি আওয়ারলি চার্টের মধ্যে চলে আসেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। এইখানে যে জায়গাটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে সুইং লোগুলো দেখতে পাচ্ছেন আওয়ারলি চার্ট অনুযায়ী এই জায়গাটা, তো এই জায়গাগুলো কিন্তু বারে বারে এইখানে একবার, এখানে তারপর উপরে গেছে, তারপরে আর একবার এই যে সুইং লোটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মানে বটম তৈরি করে উপরে দিয়ে কিন্তু শুট করেছে, সেটাই হচ্ছে 49,650। আর এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু আসতেই পারে। এই লেভেলটাকে যদি মর্নিং থেকে দেখেন যে সেল এসছে, এসে এই জোনের কাছাকাছি থেকে একটা ছোটখাটো বাউন্স ব্যাক নিয়ে আবার যদি লেভেলটাকে ব্রেক করে দেয়, তাহলে কিন্তু আটকানোর মতন কেউ নেই। কারণ দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু স্ট্রেট তলার দিকে ফল হয়েছে, তো সেই ফলটা কিন্তু রোকার জন্য সাপোর্ট লাগবে, মানে এই রকম কিছু সুইং লো লাগবে। তো এই জায়গাগুলো কিন্তু যেহেতু বাজারের মধ্যে এখানে নেই, সুতরাং এখানে কিন্তু ফ্রি ফল হবে, এবং তলার দিকে কিন্তু এত দূর পর্যন্ত টার্গেট, যেটা আগামী কয়েকদিনের মধ্যেই দেখতে পারেন।
আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।